এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ, ভয়ঙ্কর ভাবে বইছে বিপাশা নদীর জল। ইতিমধ্যেই মেঘ ভাঙা বৃষ্টির জেরে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। মৌসুম ভবন হিমাচলের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই ভয়াবহ ছবি আপনাদের সামনে তুলে ধরেছি জি 24 ঘন্টার পর্দায়, যেখানে বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ, ভয়ঙ্কর ভাবে বিপাশা নদীর জল বইছে। ইতিমধ্যেই মেঘ ভাঙা বৃষ্টির জেরে 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। পাশাপাশি বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। ভেসে গিয়েছে একের পর এক ঘরবাড়ি, গাড়ি ঘোড়া। সেই ভয়াবহ ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। বিস্তারিত জানবাই নিয়ে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা হিমাচল প্রদেশ, এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর সামনে আসছে। কি জানা যাচ্ছে সেখানকার প্রশাসনের তরফে? গত 48 ঘন্টা ধরে হিমাচল প্রদেশের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে। প্রথমে মেঘ ভাঙা বৃষ্টি, তারপরে হরপা বান। এই মুহূর্তে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা থেকে দফায় দফায় মানুষের বিপর্যস্ত হওয়ার খবর আসছে। এখনো পর্যন্ত সরকারিভাবে 10 জনের মৃত্যুর কথা বলা হয়েছে। বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক বেশি, কারণ এখনো পর্যন্ত গোটা হিমাচল প্রদেশে প্রায় 35 থেকে 36 জন নিখোঁজ রয়েছেন। তারা ঠিক কোথায় রয়েছেন তা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পেলে মৃতের সংখ্যা আরো বাড়বে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। এই অবস্থায় হরপা বানে এখনো পর্যন্ত মান্ডি এলাকা, সেখানকার অবস্থা বিপর্যস্ত। সেখানে ইতিমধ্যে 332 জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, কিন্তু সেখানে মোট বাসিন্দার সংখ্যা 800-রও বেশি। বাকিরা কোথায় কি অবস্থায় আছেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। স্থানীয় প্রশাসন, ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স এবং ভারতীয় আধা সেনা তারা যুদ্ধকালীন তৎপরতায় হিমাচল প্রদেশে ত্রাণ এবং উদ্ধারের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে দাবি করা হচ্ছে। সৌমি, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।